হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিও আজকে রিভিউ করবো চাথা পাছা মুভিটি। তো চলুন সময় ভিডিওটি শুরু করা যাক। তো হ্যাঁ, এই যে মোস্ট অ্যাওয়ার্ডেড একটা সিনেমা আমার কাছে ছিল, মোস্ট অ্যাওয়ার্ডেড। যখন এই সিনেমাটা বেরিয়েছিল 22শে জানুয়ারি 2026 সালে, তখন সিনেমাটা আমি দেখতে পাইনি, বাট সিনেমাটার রিভিউ দারুণ ছিল, দেখার খুবই ইচ্ছে ছিল। এবং ফাইনালি এই সিনেমাটা 19 তারিখ নেটফ্লিক্সে হিন্দি ডাবে চলে এসছে। হিন্দি ডাব বলে নয়, সমস্ত ল্যাঙ্গুয়েজে প্রায় চলে এসছে এবং আমি দেখে ফেললাম। চাতা পাছা নামটা শুনে হয়তো একটু অবাক হবেন, কি ধরনের নাম। তো এটার মিনিং আমিও জানি না, আমি যেটা মিনিং পেলাম সেটা হচ্ছে ডু অর ডাই। তো একটা কথা বলতে হবে যে মালায়ালাম ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডিয়ান যে সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডিয়ান সিনেমা সবসময় উপরে থাকবে, এক ধাপ উপরে থাকবে। কারণ একটাই, কারণ তাদের চিন্তা ভাবনা একেবারে আউট অফ দ্য ইউনিভার্স যাকে বলা যায়। তো আমরা আমাদের ইন্ডিয়াতে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, সাউথ, নর্থ, প্রচুর প্রচুর মানে মানে ভাষা হিসেবেও ভাগ রয়েছে, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, উড়িয়া, বেঙ্গলি, প্রচুর ধরনের রয়েছে। বাট এই যে মালায়ালাম ভাষার যে ইন্ডাস্ট্রিটা রয়েছে অসাধারণ। কারণ একটাই, সেটা হচ্ছে তাদের ওই যে বললাম চিন্তা ভাবনা, যে অন্য ইন্ডাস্ট্রিগুলো ভাবছে যে কি করে একটা ভালো সিনেমা তৈরি করবো, বা কি করে এই একটু আপার লেভেলের কন্টেন্ট করবো, কিংবা অন্য ধরনের কিছু কিছু বানাবো। বাট মালায়ালাম ইন্ডাস্ট্রি চোখের সামনে কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে, যেটাও ক্যাচ করে নিচ্ছে, কিন্তু অন্য ইন্ডাস্ট্রি পাচ্ছে না। কারণ হলো এই যে সিনেমাটি রয়েছে চাতা পাছা, তো হাইলি ইন্সপায়ার হচ্ছে আমাদের ছোটবেলাকার নস্টালজিয়া ডাব্লিউ থেকে। তো তারা এই ডাব্লিউ থেকে ইন্সপায়ার হয়ে একটা সিনেমা বানিয়ে ফেলছে। মানে ভাবা যায়, মানে প্রতিটা ডাব্লিউ ফ্যানের জন্য এই মুভিটা একটা ট্রিট। আমি তো দারুণ মজা পেয়েছি, দারুণ মজা, আমাকে তো দারুণ লেগেছে। এবং কি বলবো, এই মুভির ডাইরেক্টর হলেন আদভেত নায়ার। তো তিনি যা ভেবেছেন জবাব নেই। তো তিনি এই সিনেমার রাইটারও। তো তিনি যেভাবে গল্পটা লিখেছেন, মানে মাথায় যেভাবে এনেছেন, আমি আশা করি তিনিও হয়তো ডাব্লিউ ফ্যান একজন ছিলেন বা এখনো আছেন। তো সেই কারণে তার মাথা থেকে এই ধরনের একটা কন্টেন্ট বেরিয়েছে। প্রত্যেকটা ডাব্লিউ ফ্যান এই সিনেমাটা পছন্দ করবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কারণ এই সিনেমাটা আমি বললাম প্রথমেই যখন বেরিয়েছিল, যা রিভিউ ছিল খুবই ভালো রিভিউ ছিল, একটা পজিটিভ রিভিউ ছিল। এবং কি বলবো, দারুণ একটা মুভি। এবং এখানে আমরা কাস্ট হিসেবে দেখতে পাচ্ছি অর্জুন আসুকান, রোশন ম্যাথিউ, বিশাখ নায়ার। তো প্রচুর বড় একটা কাস্ট রয়েছে। আমি মেন কয়েকটা হিরোর নাম বললাম। তো সবের অ্যাক্টিং দারুণ, এখানকার যে ক্যামেরা ওয়ার্ক, সিনেমাটোগ্রাফি দারুণ, যেভাবে বিজিএম গুলো ইউজ করা হয়েছে সেগুলো দারুণ। কারণ আমি যখন মিউজিক ডাইরেক্টর দেখলাম, এর মিউজিক ডাইরেক্টর শঙ্কর হাসান লয় এই ধরনের কাজ করেছে, মানে এই ধরনের মিউজিক দিয়েছে, কিংবা কি বলবো গান তৈরি করেছে। তার সঙ্গে আরেকজনও আছে মাজিদ। তো শঙ্কর হাসান লয়ের সঙ্গে কাজ করেছেন, যেটা একটা দারুণ ব্যাপার। শঙ্কর হাসান লয় তিনিও মানে সাউথের সিনেমায় কাজ করছেন, আমি একটু অবাকই হলাম। বাট এবং এই সিনেমার যে ডিস্ট্রিবিউটার রয়েছে, সেই ডিস্ট্রিবিউটারগুলো দেখলেও মাথা খারাপ হয়ে যাবে। কারণ এই সিনেমার বাজেট খুবই কম। বক্স অফিসে কামাল করেছে, প্রায় 33 কোটি বক্স অফিস করেছে, কিন্তু বাজেট দেওয়া নেই। বাজেট আমি সিনেমাটা দেখে ধরে নিচ্ছি বাজেট কম। কারণ মানে বাজেট কম বলে এই নয় সিনেমাটা মানে কোনো দিক দিয়ে কম, নয়, সব দিক দিয়ে ভালো, কিন্তু বাজেট কম। তাও এই সিনেমার যে ডিস্ট্রিবিউটার রয়েছে, ধর্মা প্রোডাকশন, মৈত্রী ফিল্ম মেকার্স, দুর্দান্ত, মানে বিশাল বড়। মানে সিনেমাটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কেন আমি বলছি, মানে কোনো দিক দিয়ে কমতি নেই, চারিদিক দিয়ে সিনেমাটা দারুণ। তো আরেকটা কথা আমি না বললেই নয়, সেটা হলো এই সিনেমার ক্লাইম্যাক্স। আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি অবাক হবেন। আমি তো অবাক হয়েছি ক্লাইম্যাক্স দেখে, আপনিও অবাক হবেন। এবং দারুণ একটা সিনেমা, দারুণ একটা মানে সবার জন্য ট্রিট। অবশ্যই দেখুন, নেটফ্লিক্সে হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা, যে এই সিনেমার পার্ট 2 আমরা দেখতে পাবো, কারণ সিনেমাটা এন্ডিং ওইভাবে করা হয়েছে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।